ডাক্তার তো কত জাতের আছে, পড়া যে হয়ে রয়েছে এ ডাক্তার আনছে। আমরা দেশে যে বেড়ায় ওষুধ বেছে তারেও ডাক্তার কয়। তো ফার্মেসির বেড়ার এই যে ডাক্তারে মনে করে আনছে পরে হেবার দেখে উড়া তো হরা শাড়িগুলো যা রোগ রেসে বেড়ে ফুল্লা রয়েছে দেখে সেটা ডরে তে করছে কি ঘরের তারারে কইছে গরম পানি আনেন। গরম পানি আনছে পরে নরম তেনা আনেন, নরম তেনা আনলা গরম পানির ভিতরে শুভা দিয়া ঘোড়ার শাড়িগুলো দিয়া যখন শেক দিছে এবার 3-4 রাজ্যটা ঘুমাইতে পারে না টন্টু নিয়ে, তখন যখন শেক পাইছে এবার আরাম পাইয়া ঘুমাই লাইছে। বেরিয়েতে ভিতরে থাকা রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, কতটা ডাক্তার খুঁজতে 3 রাত ঘুম না যাইয়ে তো ঘুম ফাতাই দিচ্ছে। এখন কতক্ষণ পরে যখন আরামটা গেছে টনটনি আবার শুরু হয়েছে, তখন কি ঘুমো আছে না উঠটা লাইছে ওইটা সেটা এবার কয় ডাক্তার করে কয় ডাক্তার তো গেছে কাউকে বাইন্দালাইলি না গেলি বাইন্দালাইলি না গেলে ডাক্তার এবারে কি শেক দিতে আনছিলাম ভিতরে টনটনি ফুইছে আর এবারে বাড়িতে শেক দিয়ে আরাম দিতে গেছি। তাড়াতাড়ি হুন্ডা সদরে যা, সার্জনটা লইয়া হুন্ডা দিয়া ফুটে গেছে দিয়া সার্জন আনছে। সার্জনে দেখেছে আরে করছেন কি এটা লইয়া বইয়া রয়েছে, এই দুইজনে যাতা দিয়া ধরেন। এবার একটা গামছা দিয়া ফালার লোকে গামছা দিয়া ফালার লোকে বান্ধ দিছে, দুইজনে তো যাতা দিয়া ধরছে। ব্লেড আনেন, ব্লেড আনছে, তুলা আনছে ফুজ দিয়া কাইটটা এবার দুইজনে যাতা দিয়ে ধরে রাখছে। আস্তে আস্তে এবার সারিগুলতে টিক পাইতে আছে। আরাম না বেআরাম? আরাম বেআরাম। এবারে গালাগালি করতেছে ডাক্তার রে ভাড়ায় চিনছো তা কত ডাক্তার সমান করে লাইলাম কই নাইয়া আর যে তুই আইসো তো আমার এমনি টিপতে খালি বান্দাটা সুইটটা লই না তোরে দেখবি তোর ইয়া বাড়িয়া সরাইলাম দেখবি ডাক্তারি তোরে সমান করে লাই। হ্যাঁ গাইলেইতেছে ডাক্তারে মুসকি হাসে কয় মনে কিছু নিয়েন না, আমরা যখন অপারেশন করি এইরকমই হয় গালাগালি করে পরে এবারে দেখবেন আবার মাপ চাইব। এবার টিপ্পা কাছে আইন না সেটা যখন টিপ দিছে জুড়ে ডান আরও যখন বছর এবার হইছে হোমা গো কইয়া চিনলেন যে বেড়া বেহুশের মতো হয়ে গেছে গা। কতক্ষণ পরে যখন সব ফুসটুস বাড়ি সারছে পরে বেআরাম না আরাম? এবারে ডাক্তার শব্দ করে ডাক্তার সাহেব আপনি আমার ফুটার রহমান দুইটা ফটফট কইয়া লাইছি কন্যাইতাম কইছি কি আর কন্যা আপনি ভালো মানুষ, আপনি যখন এখান দিয়ে আইবেন যাইবেন আমরা ঘরে 2-4টা ডাল ভাত খেয়ে যাবেন। ডাক্তারের লেগে মুরগা জমা কর এবার ভালো করে হাত করে নিয়ে দিয়েই বিহুম না। এবার আপনারা কইবেন ডাক্তার কি পরেরটা বালা না আগেরটা বালা? আগেরটা না পরেরটা? সেটা এবারে ডুব দিল টিপ দিল দানা বেড়ে বার করে লইল এরপরেও পরেরটা বালা গেলে, কারণ যেই রোগের সেই ওষুধ, এই ওষুধ অনুযায়ী এবার কাম করছে এর লিগে ডুব দিল এবারে বালা আর হেবারে নিচ্ছা ফুচ্ছে গেছে গা ভিতরে ফুজ রয়েছে। যতই আরাম দিয়া যাও আসলে ডাক্তার এবার বাটফার মার্কা ডাক্তার তে কোনো আসল ডাক্তার না, ঠিক কিনা কর? মানে আপনার রোগ হইয়া রয়েছে আমি ওষুধ দিলে আপনি কোনো শরীরটারও করবেন, কাটার ভিতরে স্যাবলন ফুললে ফোরান দিয়ে উঠবো গেল। হ্যাঁ এটার লেগে কোনো আমি জাগিতাম পারতাম না। গালাগালি করেন সামনের বছর দাওয়াত দিবেন না দিবেন এই চিন্তা করে আমি একটা কথা ছাড়তাম না, লইয়া ছুটবো দৈরাবন ওয়াজ মাত্র শুরু হইতে আছে। আর যার ওয়াজের রুচি থাকতো না দেখবেন এরপরে দেখবেন যে মনে করবো যে আর কি হতো ওয়াজ এবারে কইতে রে আনসার এবারে বদলাইয়া আনি সামনের বছর। এতে আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে উচিত কথা বলতেই হবে, নাইলে কেয়ামতের ময়দানে আমি তো আব্বা আসামি হইতে পারবো না। আমারে যে দাওয়াত দিয়ে আনলো আমি যে রঙের কথা কইয়া গেলাম আল্লাহ যে কেয়ামতের ময়দানে আগ কর, আমি আগ করলে জিব্বা বার করে দেবো। আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইব, আগ করে যখন জিব্বা বার খালো গছর করে ধরা লাগবো লোয়ার কেছেন না গুচুর কইরা ফসাইয়া জিব্বাটা কাটতে লাগবো। তবে তুই উচিত কথাটি কইলি না গেলে তুই কেন নিস্তি ফুস্তি গেছিলি আগামী বছর দাবাতের লেগে গেছিলি তোর এতে ফাড়াইছে মানুষে যে নিল আর ও ঘুমা কইরা যে মানুষটি বইয়া রইল সারাটা দিন দান দাইয়া রাইতের বেলা ঘুমানোর কথা, এবার তারা যে বইয়া রইল তোমার এই মজার কথা হুননের লেগে গেছে, তুমি রোগ আনতা যে ওষুধ দিলে না কেড়ে তোমার জিব্বা কাটটা ফেলা হবে। আপনাদের রাগের কারণে আমি আল্লাহর রাগ নিতে পারবো না। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দান করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী এমন করে বসে আছেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন আল্লাহর নবীর সামনে সাহাবারা বসে আছেন। একদিন আল্লাহর নবী এই অবস্থায় পেয়ে সব সাহাবাদেরকে ডাক দিলেন, শুনো তোমাদেরকে আমি বড় বড় 3টা গুনার কথা বলবো নাকি? সাহাবারা কয় আপনি না বললে কে বলবে, বলে দেন আপনি গুনার কথাগুলো। এই ঘটনাটা আমরা কার থেকে শুনেছি? যিনি এই কথাটা বলেছেন উনি নবীর একজন আদরের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ।
উনি কয় আমি মজলিসে ছিলাম, নবীজি বৈশা রয়েছে, সব আমরা বৈশা রয়েছি, ডাক দিছে ও এই 3টা বড় গোনার কথা কইতাম নি, যেটি তোমরা সর্বনাশ করবো। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে আমরা গোনা যে এটা ছিলাম কেমনে, আপনি দয়া করে কুদুর কইয়া দেন। কাউ কথা তো বেশি কিচ্ছু না, 3টা বড় বড় গোনা আছে, এটি তোমরা সর্বনাশ করে দিব। নামাজে কাম হইতো না, তারপরে রোজায় কাম হইতো না, 3টা সাংঘাতিক গোনা আছে। তাড়াতাড়ি কর। তারা এই গোনার কথা শুনলে হুননের লেগে পাগল হইতো যেন গোনা সারণ যায়, সোয়াবের কথা শুনলে হুননের লেগে পাগল হইতো যেন করণ যায়। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরামরা যখন নবীজি জিজ্ঞেসে সবাই মিল্লা সেটা কইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে দূর কর, 3টা বড় বড় গোনা কিতা শুনলে আমরা লেগে ভালো হইব, ছাড়তে সহজ হইব, আমরা কইলে আমরা বুঝাবো এই গোনা দিয়ে আমরা ভিতরে আসেনি। কাউ কথা তো বেশি কিছু না, গোনা হইল 3টা। 1 নম্বরে সবচেয়ে বড় গোনা হইল আল্লাহর সাথে শিরক। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর সাথে। আচ্ছা তখন আপনারা যদি কোন হুজুর শিরকটা কিতা, শিরকটা হইল অংশ দেওয়া। আরো সহজ করে কই, চেয়ারম্যান সাহেব তারা কয় ভাই? 4 ভাই। আপনার নাম কি? তারা শামসুদ্দিন। আরেক ভাইয়ের নাম কত? রবিউল্লাহ হাজি। শামসুদ্দিন ভাই আর রবিউল্লাহ হাজি তারা আপন 2 ভাই। মনে করেন এই গারমোড়া বাজারও গাভীর দুধের চা পাওয়া যায়, এবারায় আর গিয়া রবিউল্লাহ হাজি তারা আপন 2 ভাইয়ে চা খাইতে গিয়া গারমোড়া বাজারও শীত পড়ছে, তাই ও ভাই 2 ভাইয়ে মিললে চা খাইয়াই গাভীর দুধের। আর রাইতের চাটা জমেবালা একবারে জাল দিতে দিতে লাল হইয়া যাইয়া, আর চেয়ারম্যান সাহেব দেখলে তো হর দিয়া দিব, এই নিয়তে তারা গেছে গিয়া সেটা গারমোড়া বাজারও চা কইসে ঘরে চা দিছে, চা খাইতে আছে। এমন টাইমে চেয়ারম্যান সাহেবের ফুতে কি নাম না তার? আলামিন। কিলামিন কথা কেন কি নাম? আলামিনে ডাহাতটাইয়া গারমোড়া বাজারও সিএনজিতে নামছে। আলামিনে কয় শীতটা যখন বেশি করছে আমিও কিন্তু চা খাইয়া যাই। আলামিনে বাজারের দুহাটো ঢুকিয়ে দেখে তার আব্বাই বইয়া রয়েছে, তার চাচাই বইয়া রয়েছে। তা আব্বার দিকে নাচাইয়া কোনো সালামও নাই, কোনো কথাও নাই। তার চাচা রবিউল্লাহ হাজির কাছে গিয়া আব্বা কেমন আছেন? কারে কইছে? বাপে আসেনি হন, দোহানটা ভর্তি মানুষ, সকলে মিলে টাইস ডালেছে। কি হচ্ছে আমার ফোলা কাটাই না তেদি রবিউল্লাহ আব্বা হে। চেয়ারম্যান সাহেবের কি ইজ্জত হয়েছে না শরম হয়েছে? তারা যারা গেছে আল্লাহর ওলি না, হাসেন কেন? তারা বইয়া বইয়া দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে উঠা লাইলে বল, তারা দোয়া কবুল না। দেখি খেলা মনে করছেন এটা? যেমন তো মনে হলি মুস্তাজিবুদ দাওয়া জাগাত কবুল। ভাই এইটা কই রাখেন পাহারা দিয়ে কোনো আপনার হাত হাত দেওয়ান যেত, কফালো তাহন লাগবো। এই জন্য আল্লাহ বলছেন মাইয়ুরিদিল্লাহ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় এই যারা আল্লাহর পথে চলতে চায়, শর্ত দিছে যারা চায়, তারা চাইলে কি করব? কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ বান্দার সামনে সহজ করে দেবে। কি সাউন্ডারে না না সাউন্ডারে? তো যারা উঠে গেছে তারা কি চায়? তো তারা দিব কেমন? আল্লাহ আল্লাহ তো দিতে চায়, তুমি তো নিতে চাও না, তো আল্লাহরে দোষ দিয়া লাভ কি? তুমি তো নিতে চাও না, তুমি সব বিচারো। হুজুরে বামে চাইলে ডাইনে দিয়ে উঠতে লাও, হুজুরে ডাইনে চাইলে বামে দিয়ে উঠতে লাও, কারেন্টটা যাইতে দেরি সমিতি করে তুমি উঠতে লাও, তো তোমারে কেড়ায় হেদায়েত দিব, কেড়ায় তোমারে জান্নাত দিব। আল্লাহ কয় যে চায় তারে আমি সব রাস্তা খুললে দেই। তা আকাশ দিয়ে উড়াইয়া লয়ে জিজ্ঞার, তারে পানির উফরি দিয়ে লঞ্চে দিয়ে লয়ে জিজ্ঞার, তারে কোনায় চাড়াইয়া লয়ে জিজ্ঞার, তারে গাড়ি দিয়ে লইয়া যায়, তারে হেলিকপ্টার দিয়ে লইয়া যায়। আমি যেমনে পারি সে যখন চায় তারে নেওয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? চাইলি চাইলে আমি না, না চাইলে আমার নেওয়ানোর ঠেয়া নাই তো। এটা আল্লাহ কোরআনের আয়াত দইটা। তো যেই কথাটা কইতাম না, চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিনে চেয়ারম্যানটা সালাম করছে না চাচারে সালাম করছে? চাচারে সালাম করে গিয়া আব্বা কেমন? আয় ছেলেরা বসাই দেন তো, বাবা বসো, আয় ছেলে বসো। উঠো না বাবা, কেউ উঠতেন না, ক্ষতি করেন না। কেউ উঠলে আমি ওয়াশ করতাম পারি না। আমি এই জন্য ডাক্তারও দেখাইছি চেয়ারম্যান সাহেব কদিন আগে, যে এই যে লোক যে উঠতেছে কি হয় আমার খুব খারাপ লাগে, কোনো ওষুধ আছে নি? না এটার ওষুধ এখনো বার হইছে না, এটার ওষুধ বলে আপনারা বইয়া থাকলে আমার আর খারাপ লাগতো না।
ডাক্তারে কইছে আমার পায়ের ঘুরেন না, এটার ওষুধ অহন আবিষ্কার হয়েছে আমার। আমিন কর একটু বল। হ্যাঁ, তো চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিনে তে বাপেরে সালাম না কইরা সাসারি গিয়া সালাম করে আব্বা ডাকছে। এখন দোহান ভর্তি মানুষ, সকলে তো জানে এটা যে চেয়ারম্যান সাহেবের ফুট, সকলে মিলে আইস দিয়া লাইছে এদিক দিকটা দিদি বাপ হালাইয়া সাসার আব্বা ডাহে। চেয়ারম্যান সাহেবের মনে কি আনন্দ না কষ্ট? আরে জুড়ে কইতেন না, এটা আনন্দ না কষ্ট? চেয়ারম্যান সাহেবের মন রক্ষাটা খারাপ হয়ে গেছে। আরে তারে লেখাপড়া করাইলাম, টাকা পয়সা খরচ করলাম, তার পিছু ছুটে থাকতে যে টাকা খরচ করছি রে, NICU-তে ডুহান লাগছে, মনে করেন কত টাকা খরচ করে তার এই জায়গা টানছি, তার যে মানুষের সামনে আমার এই বেজ্জতিটা করর। চেয়ারম্যান সাহেবের মনটা খুব খারাপ, আস্তে করে মাথাটা নোয়াইয়া চেয়ারম্যান সাহেব বাইতাইয়া পড়ছে। চেয়ারম্যান সাহেবের ওয়াইফ আমরার ভাবিয়ে দেখা সেটা কই কিতা, কি আমি কি আসছি, আমি মরি নাকি রে, আমি কই কিতা করছে, আলামিনাটা তেদি রবিউল্লাহ ভাই সাহেব রাব্বাটা কে বইয়া রইছে, খরে কোন কিতা তে বোধহয় খেয়াল করছে না, কই কি খেয়াল করছে না, তো দেখকে আমার ঠেলা দিয়ে গিয়ে আব্বা রাখছে না। এই উনার প্রেশার বাইরে গেছে গা, মাথার তেলার পানি মিলিয়ে দিতে আছে, মনটা উনার খারাপ। কথা তো সত্য আব্বা, বাপেরে বাদ দিয়া সাসারে আব্বা রাখলে যদি আব্বার এরকম লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় যে আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। যেই আল্লাহ তোমার জন্য আকাশ বানাইলো, জমিন বানাইলো, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল। সুবহানাল্লাহ কয় না? এই আমরা চেয়ারম্যান সাহেবের ফুতে আলামিনে রবিউল্লাহ ভাই সাহেবরে আব্বা ডাকলে চেয়ারম্যান সাহেবের যদি এত কষ্ট লাগে রে, যে আল্লাহ তোমার জন্য সব দিল, এই আল্লাহরে ফালাইয়া তুমি যখন আল্লাহ বাদ দিয়া মাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে সেজদা দাও, পীরের পায়ে চুমাও, বুড়া আঙ্গুল চো, গোসলের পানি খাও, তখন আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। এবারে ফুতে আরেক বেটার আব্বা ডাকবো, এবারে বাসার মরদ হমান। আমার ফুতেও যদি আমার হালাই আরেক বেটার আব্বা ডাহে, আমার কলজাটা ফাটতে কিন্তু না, আমি তো কি এর কলজা ফাটবো, কলজা ফাটার আগে তারে ফাটাই দিতাম না, ওইটা দূরে ভাড়ায় 300 টাকার গড় হইস হেকালাম দেখবি, পন্ডির লোক আব্বা ডাহাইলাম দেখবি। কত তো সত্য আব্বা, কত তো সত্য। সব বুঝেন, এই জায়গাটা বুঝেন না, সব বুঝেন, এই জায়গাটা বুঝেন না। নিজের ফুতে আরেক বেটার আব্বা রাখলে এত কষ্ট লাগে, আর আল্লাহর বান্দা আল্লাহরে ফালাইয়া যখন মাঝারি গিয়া সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহর কিরকম লাগে, কলজারা ফাইটা যায়। এরপরে ফেরেশতারা আমার ডাক দিয়া মনে করাই দেয় না, আল্লাহ ওই যেদিন কইছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, তখন দেখছেন নি আপনার আদরের বান্দা। দেখেন বাজারে গিয়া কেমনি দুপুরে ফুটা মাথা মুথা ফুটাই লইছে, বুড়া বেড়া কেমনি বেরিয়ে ইতের লোকে নাচে চান, কথা তো কই, কথা তো শুনেন না। ভাবলা যে মানা করছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনছেন না। অহন দেখেন আপনার বন্দায় কি শুরু করছে, আল্লাহ শর্মে মাথাটা নোয়াই রেহে, আহা আহা, আরে বান্দা রে এত আদর করে বানাইলাম রে, আমার এমনি বেজ্জুতি করলি রে, আল্লাহর কলজাটা ফাইটা জায়গা। ভাই ও আরেকটা কথা শুনেন, যদি আপনি শিরক না করেন, আল্লাহর সাথে কাউকে অংশ না দেন, আর বান্দার হক নষ্ট না করেন, নামাজ রোজা যদি কিছু কমও করেন, এর মানে করতে না করণের লেগে আমি বুদ্ধি দিতেছি না, মনে করেন নামাজ রোজা কম কিন্তু শিরক করছেন না, বান্দার হক নষ্ট করছেন না, আল্লাহর মায়া লেগে গেছে গা, আরে কি নরম মানুষ রে, জীবনে বেয়াদবি করছে না রে, আমার জায়গাত কেউ রে বোয়াইছে না, জীবনে বান্দার হক নষ্ট করছে না, কিয়ামতের ময়দানে তে খেরিয়ে খেরিয়ে কানতে আছে, আল্লাহ কয় তোমার বিচার হবে, আল্লাহ বিচার লাগতো না, জাহান্নামে দিয়া হবে, বিচার লাগতো না। হাজি সাহেব হাসরান দিয়ে পাইছে,
যে বেটারে আমরা মনে করছি এবারে আগে জান্নাতও যাইব, এবারে যখন হাসরাই লাইছে, ইমাম সাহেব দেখি দৌড় দিয়া লাইছে, ফির সাহেব দেখি গলার গামছা লাগাই লাইছে, আমি তো ফইলে না। তা আমার হুদ্দুদি বিচার করবেন কীর্তেন, বিচার ছাড়া জাহান্নামও দিয়া দেন। আল্লাহর কাছে মায়া লাগছে, কি নরম হইয়া কথাটা কইছে তে, কি নরম রে তে। আল্লাহ ডাক দেখো, ভাই ওই কোনার মধ্যে একটা বেড়া দেওয়া আছে, কাপড় দিয়ে সিফাত যা। ওই বুটের কেন্দ্রের মতো এরকম কেয়ামতের ময়দানও না, কাপড় দিয়ে বেড়া দেওয়ার না জায়গা থাকবো। আল্লাহ কবে যা ভিজে সিফাত জাহানো যা, কাপড়টার ভিতরে যা। তে গিয়া ভিতরে গিয়া কাম দে, নমুনা খারাপ। ভিতরে কই বইটা কই নেই বুধ হয়ে যাচ্ছে, নমুনা যেই নমুনা ধরছে এর ভিতরে আল্লাহ কুদরতিভাবে ওই পর্দার ভিতরে আইব। এখন বান্দা আর আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আল্লাহকে ভাই নামাজ পড়তে থেকে আল্লাহ খিসান করা খিসান লাগাইছেন, হুজুরে কত বুঝাইয়া কইছে পড়ছি না তো, দুইটা দেন কোনই দেন স্যার, না কোনই দেন আমারে। আমি কে রে নামাজ পড়লাম না, কে রে আমি ঘুমাইলাম, কে রে আমি এটা করলাম, রোজা ভাঙলাম, কে রে ব্যানার টাঙ্গাইয়া খাইলাম, কে রে গান মোড়া বাজারও কটা খিসান, ফিটের ভিতরে কটা দেন, মুড়া দেন করা আমারে। আল্লাহ কেবল দেখছে তিতি ভালা নর, আল্লাহ কে কায়দার কথা হিকসত কহ না, পুরা নরম দি অসভ্য, আর এরকম কাম করবি না। আমি তো আল্লাহ মাপ চাই, আমি তো জাহান্নামে যাওয়ার লিগে রেডি। আল্লাহ পর্দা ডালগি দিয়া কেবল যা জান্নাতে চলে যা, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর এই ক্ষমতা আসেনি, কতক্ষণ আসেনি। যদি আল্লাহর পছন্দ হইয়া যাইয়া নামাজের লাগিয়া তোমার না আটকাইতে পারে, যদি বান্দার আল্লাহর সাথে শিরক না করে। কিন্তু শিরক করবা অকারে জঘন্য কথা কইয়া রাখছে আল্লাহ, শিরক করবা কোনো মাফ নাই, গইয়া কাঁদতে পারবা মাফ নাই, পানির তেমবে কাঁদতে পারবা মাফ নাই। শিরক ডেঞ্জারাস জিনিস, এটা তো স্বাভাবিক। তুমি বাপ অস্বীকার করে লাইবা, এরপরে বাপের কাছে খেতের লেগে গিয়ে বইয়া থাকবা, হ্যাঁ বেড়া কী থাকব দাদা বাপ ডাহনের বেলা গিয়ে আরেক বেড়াতে পারো, খেতের লেগে বাপ ডাহ হ্যাঁ বেড়ারে খেতের লেগে এসো আমার কাছে বাড়াতে কইব নিও। আল্লাহ ওই কথাই কইব। হ্যাবলা যে সাজদা দিসলাম আজারও গিয়া, হ্যাবলা মনে আসিল না আমার কথা, অহনাইছে কেন আমার কাছে জান্নাতের লাগিয়া যাও, হ্যাঁ বেড়ারে যাও খুব জান্নাত দিত। ছিলেন দেখো আল্লাহ হ্যাঁ বেড়ারে তো হ্যাসরাইতে আছে, খাইছে তো ধরা। আব্বা কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে নো, এমনি কোনাকান সিমাইটা কেউ আপনারা বুঝাইতো না। এরপরেও যদি আপনি না বুঝেন, আমি বাচ্চা গেছি, আপনি আসামি হয়েছেন, আমার আর আটকাইতে পারবেন না। আমার বাচ্চা আমি বাচ্চা গেছি। ভাইও এই আল্লাহ নবী কয়টা গোনার কথা না কইছি? তিনটা। এক নম্বর হলো শিরক। আরও সহজ করে কই, মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন পরে, তা আপনি আমারে খেলিয়ে খেলিয়ে করতেছেন হুজুর আমি তো মূর্খ মানুষ, আপনার কাছে মুড়ি দিয়েছি, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন। হয়েছে নি? কথা হয়েছে? কথা কনাতে বেড়ায় কথা হয়েছে? এইরকম কন্যাও আছে। তখন ফির সাহেবের সামনে যে মুড়িদ এই কথা কইছে, আরো মুড়িদ আছে না, তখন ফির সাহেব কিতা করে কইস কথা তো কইস, কথা কিছু ঠিক পুরা আবার মানে আবার ইচ্ছা লাগে তো নাউজুবিল্লাহ কইতেন না। এমনি ফির সাহেবরে তারে বেড়াইয়া পানির তলে সুবা দিয়ে দুইটা বুটবুড়ি সরন যাইতো, ঠিক কিনা কও? তুমি যদি প্রকৃত ফির সাহেব মুড়িদে মূর্খ মানুষ কইয়া লাইছে, তুমি তো লগে লগে মুখটা দিয়ে সিফা দিয়া ধরবা, আরে ওষুধপত্রের কি তারে কইলতে তাহলে জোতা দিয়া ফিট, এই কথা কন আসিল। তোমার দিয়ে ইচ্ছা লাগে, তুমি দিয়ে মুসকে মুসকে হাসো, কথা যে কইছ। মুড়িদে প্রমোশন বাড়াইছে, এবার আল্লাহর জায়গার জায়গাতে আছে, এবার আর কোন শরীরটাও কাপ দেয় না, এবার কলব এমন শক্ত হয়েছে, মানুষের কলব নরম বানাইতো গিয়া এবার আর কলব ফাত্তর হয়ে গেছে, ঠিক কিনা কও? যে ফির সাহেব কইছে বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, ছাড়তে 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 হ্যাঁ তো সব ছাড়ছে দুনিয়া ছাইরা। হুজুর আপনারা যে আমার আপনি যে আপনার দুনিয়া ছাড়াইতেছে, আপনি তো খেত কিনতে কিনতে এই কারণ তো এই কারণ মজা কিনতেছেন, আপনি দুনিয়া ছাড়ন লাগে না? কি কারবার কি কারবার কি? আব্বা কয়দিনের জিন্দেগি, টাকা দিয়া কি করবেন আপনি? কি করবেন আপনি? ফির সাহেব এই নাম দুইয়া খাইতেন পারবেন? কি করবেন আপনি? ফ্যাট বড়া খাইছেন,
আপনি যদি আরেক বেড়ায় লাডি দিয়ে ফিডে আপনি সাইডটা কান দিতে পারবেন, খাইতেন তো পারতেন না। চেয়ারম্যান সাহেব মনে করেন আমি আদর করে কোম্পানি কুচ পাইয়া ইচ্ছা মতো খাওয়াইছি, খাওয়ানোর পরে আমি যদি কই চেয়ারম্যান সাহেব খাইছেন নি, তো হুজুর এইরকম খানা যে অনেক দিন ধরে খাই না, আপনি কিতা করছেন, আমার তো উঠতে যাইতাম পারতাম না। এই টাইমে যদি একটা রসগোল্লা দেয় এবারে চাইয়া কানতো না পারবো, খাইতে পারবো ওরা কেরা? আমার জীবনে এই ঘটনা করছেন, এটা কি কয়ে লিতাম রে, কয়ে লিতাম চেয়ারম্যান সাহেব সাফিতলা না এই ঘটনা ঘটে গেল গা। আমি গেছি ওয়াজও গেছি ঘরে তান্ডি ওই আমার পিএস রেজি গেছি হুজুরে কিতা পছন্দ করে, ওই দেশি গুড়া মাছ পছন্দ করে, তো শিং মাছ রাঁধছে, ট্যাংরা মাছ, কই মাছ, আমার ইচ্ছা মতোই তান্ডি খাওয়াইছে। অকরে মন মতো এক এক কই মাছ কইবেন যে গল কইলে কইবেন যে হুজুর আমরা দিয়ে জীবনে দেখলাম না, দেখবেন কেন আমি কি জীবনে আর এর আগেও দেখছি না পরেও দেখছি না। হ্যাঁ, তো একটা কই মাছের যখন দিয়েছে বাসনের দুই গুল দিয়ে অর্ধেক করে বাড়ি রয়েছে, এগুলো এবার আনসুদ করতে বা ঢাকা নিউ মার্কেটে চলন বিলের ইয়া কই মাছ। আমি একটা মাছের দাম কত? 1200। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন মাছটা কি সাইজ। আমি একটা খাইয়া সেটা আমি আর রুটি মুটি খাই না, এত দামি মাছ একটা খাইয়া কইলাম মজা এদো, আরেকটা না দিস। আমি মনে মনে কই যে এই দুইটা কই মাছ খাওয়াইছে হাদিয়া না দিল 2400। আমি গেলেছি রে খাইয়া সারছি, পরে ফ্যাট ফুড ফুলটুই লাভি খেয়ে রইতাম পারি না। এর ভিতরে হেতা আমার কথা হুজুর মনে কষ্ট নিয়েন না, আমার মনে আসিল না আপনার লেগে একটা জিনিস আনছিলাম। আমি ওই কী তেরা কয় হুজুর আনতে আসি, কয়েছিল তো দৌড় দিয়ে গিয়া একটা মিষ্টির প্যাকেট আনছে। আপনার যে ডায়াবেটিস যেটা আমি জানি না, এটা মিষ্টি আনছি, 1 কেজি মিষ্টির দাম 1400। এটা ডায়াবেটিসের রুগীর লেগে স্পেশাল বানাইছে, 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। আমি যখন রাখছে সাইয়া সেরা না কি থাকবো মহা, আমি আগে দিয়ে তো বাড়িয়েছি কিন্তু এখন মিষ্টি খাইম কেমনে। পরে আমি কইছি রাহ মিষ্টিটি যত্ন করে রাহ, ঘন্টা 2 ওয়াজে থাকনার লগে কিছু খালি হইলে একটা খাইয়া যাম, বাহিরে লইয়া যাম, রাখা খাম, রাহ নিয়ে যত্ন করিয়া পারছি না তো খাইতাম। আব্বা পারি নাই তো, পারলাম না তো একটা মিষ্টি খাইতে। 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। চাইয়া কানতামে না পারাম, খাইতাম পারলাম না তো। কেন এরকম খানার জন্য কেন এরকম করতে হবে? কি করবেন টাকা দিয়া? আপনার একটা বাড়ি আছে গ্রামও, শহরও থাকেন, শহরে একটা বাড়ি আছে, এরপরে বাড়ির কি দরকার? এই বাংলাদেশে আমরা খেয়াল করে দেখলাম রাজনীতি করে বাংলাদেশের মানুষের মাথার উপরে ভর করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা গিয়া, ঠিক কিনা? আমি বলেছি যারা বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতি করো, যারা সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? ভাত খাইবা হেন, কুলিয়া লাইবা হেন, আগিলা দিন আসিনিও, এটি গেছে গা, সেই দিন আর নাই। দমক দিয়ে জেল বেড়া লাইবা, ফলাফেন জেলের ভিতরে চিত্র চাই আইছে, কদিন থাকি আইছে, মাসাল্লাহ জাগাড়া বাবা। খুব সাবধান, খানার লাগিয়ে তো তান করণ লাগে না আব্বা। অনুরোধ আমাদের অন্যায় আছে, যে মন্দির তার পিছিয়ে দৌড়েন কেন, দেখবেন তার আমানতদারি আছে কিনা, তার হাওলাত নিলেতে টাইম মতো টেহা দেয় কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়ে কিনা। ফিসাব দেখলে দৌড় দিয়েন না। হুজুর এবার অনেক মুরিদ বেশি না কম, এটা দিয়ে হক পীর যাচাই হবে না, ঠিক কিনা? আল্লাহর হস্তে এই কথাগুলো বললাম, ইমানদারে ধ্বংস করেন না, শিরক করেন না, নিজের ইমান আমল বরবাদ করেন না। আমল কম হইলেও বাচ্চা যাবেন গা, কিন্তু শিরক থাকলে আমল দিয়েও মাল করা, ঠিক নিও। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মানুষ পাঠাইছিলেন, তার নাম লোকমান। কি নাম? জোরে কয় না কি নাম? এই লোকমান আলাইহিস সালাম বড় জ্ঞানী মানুষ ছিলেন। তিনি জ্ঞানী হয়েছে কেমনে? একদিন আল্লাহ দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে রে লোকমান, তুই কোনটা নিবি? লোকমান কয়, আগে নাম কন, তারপরে না বুঝবি কোনটা নাম। কয়েকটার নাম নবুয়ত আর একটার নাম হ্যাকমত। তুই কি নবী হইবি নাকি বুদ্ধি নিবি? হ্যাকমত মানে বুদ্ধি। লোকমান কয়, বুঝা কখন লাগবো? বুঝা তুই যে আল্লাহরে জানাইছে, আল্লাহ নবী হইতাম না? কেড়ে নবী হইতি না, কেড়ে নবীর আর দিয়ে এত দাম? দাম যেমন বেশি
কষ্ট তো বেশি। কোন নবীটার আপনি এমনি এমনি ছাইড়া দিছেন, সবাই রেডি পরীক্ষা লইলেন, আমি পরীক্ষায় ফেল করলাম, এর লাগে আমি নবী হইতাম চাই না, আমার দাম লাগতো না। আপনার যদি দিতেন মন্ডায় কয়, লোকমান কয় ফাইলাম, সাধারণ মানুষে কয় এখন থেকে শুধু লোকমান লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। আল্লাহ আলগা করে বুদ্ধি দিছে, এবার আর বুদ্ধির লোকে পারবো কেনা। এবার এই লোকমানে একদিন এন্তেকালের আগে দিয়া নিজের ফুতের ডাক দিছে, ইয়া বুনাইয়া। ওনার কথাটি একটা সূরার ভিতরে ঢুকাই দিছে, সূরার নাম হলো সূরা লোকমান। লোকমান সূরার ভিতরে এই কথাটা আছে, ইয়া বুনাইয়া, এই আমার আদরের সন্তান, আমার ময়না, আমার টুনটুনি, আমার কলজা, এদিকে আসো। তা লোকমান আলাইহিস সালামের ছেলে গিয়া কইছে, আব্বা জি আব্বা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরিক করবি না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা কন? গেল এক নম্বরে। কয়টা গোনা না? মাশাআল্লাহ, কয়টা গোনা না? আগাইতেছি তো আমরা, হ্যাঁ, আর দুইটা না, এই দুইটাতে যদি আল্লাহ আল্লাহ করে বাচ্চা লাইতাম পারি, আর আমল করতে করতে যদি মরে যাই, মসজিদের মিনারও ঘোষণা দিব, রে চেয়ারম্যান সাহেব নাই রে, সবাই দৌড়াইয়া যাব রে। এই মানুষ আর ফায়াম করে সবাই দৌড়াইয়া গেছে, দেখা সেটা জানাজার টাইম হইছে, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, ওই অনুযায়ী গুনাডি সাইডা আমলডি কইরা চেয়ারম্যান সাহেব যখন কবরও যাইব, গিয়া দেখবো, সবাই দেখবো মাটির কবর। এবার কবরে গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আপনারা মন দিয়ে হুন্না যান, এই কথাটি মাইন্না মাইন্না চলনের নিয়তে হুন্নেন। এক নম্বরে শিরক। আমরা কি শিরক করবেন? আমার কথা কোনো শিরক করবেন? মাজারে গিয়ে সাজদা দিবেন, ফিরের ফাও সাজদা দিবেন, সুমাইবেন, গোসলের পানি খাইবেন, বুড়ি আঙ্গুল ছুইবেন? আমিন কর। আবার দুই নম্বরে ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে কিতা কয়, মা বাবার অবাধ্য হইও না, মা বাবার অবাধ্য হইও না। আচ্ছা দেখছেন নি, আল্লাহর লগে মা বাপরে লইয়েছে। এক নম্বরে আল্লাহর কথা কইছে, দুই নম্বরে আব্বা আম্মার কথা কয়। এটা কি ডেঞ্জারাস জিনিস তৈরি। আব্বা আম্মা তো আগুনে না, হ্যাঁ আগুনে। নবীজি একদিন কয়, হুমা জান্নাতুকা হুমা না রুকা, এই আব্বা আম্মা তারা দুইজনে তোমার জান্নাত। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা কি জান্নাতের মালিক? কহ আম্মা, তোমার আম্মাও দেবো। তারা জান্নাতের মালিক, এটা নিয়ে এতদিন শুনলাম না। শুনছো না? আজ যে শুন, বাপ যদি খুশি হয়, বাপ যদি খুশি হয়, ফুতে মারা যাওয়ার লগে লগে আল্লাহর জান্নাত ওই সন্তানের পায়ের নিচে গোলাম হয়। কত বড় কথা। কয় তারা দুইজনে জান্নাত, তারা দুইজনে জাহান্নাম। তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। নাউজুবিল্লাহ কইতেন না? এবার আমরা মা বাপের লগে কিতা করি, আপনারা কিতা করেন? সবার তো মনও আছে, আব্বা ইতা কইরেন না। এইটা করছে যারা, বিনাশ হইয়া গেছে। আমি যখন হজ গেছি প্রথম বছর, তখন 2000 সালে হজ গেছি। পরে সৌদি আরবের একটা ফলা, আমরা এলাকার নাম কইলে চিন্না লাইবেন কোন গ্রামের, নাম কইতাম না। এর লেগে তে করছি কিন্তু আমারে ফাইয়া তে এমন আদর যত্ন শুরু করছে, হুজুর আসর কইরা আইয়ে এই ফিলারটার ঘরাত খেলইবেন, আমিও ডিউটি সাইডে আয়াম, আপনার যেইটা মনে ধরে এরা খাইবেন। তে কয়েকদিন আমারে ব্রোস্ট, জুস, তারপরে বিরিয়ানি খাওয়াইয়া কয়েকদিনের ভিতরে 5 কেজি আমার ওজন বাড়াইছে। খানা কি জানিস খানা, তে প্রত্যেক দিন আই আমি করিতে, আমিও আই তে খাওয়ায়, আর পরে খাইয়া টাইয়া সেটা শরীর টুল মোটো হয়ে উঠছে। একদিন দেখি তে ফিলারের ঘরত খেয়ে কান দে, আমার দোকান মায়া লেগে গেছে। প্রত্যেক দিন আমার এত আদর করে খাওয়ায়, তেদি কান দিই, আমার ওখানে কান্দা ওনের অবস্থা। আমি কাছে দৌড় দিয়ে গিয়া কইলাম, বাবা কান্দু গেলি, কোনো খারাপ খবর? জি হুজুর। আমি আব্বা না, আব্বা ভালে, না আম্মাও ভালো। তো খারাপ খবর কিতা? কয় কতক্ষণ আগে ফোন আইছে, তাই নাই। তাই আমি কোন তাই? কয় ঘরের তাই। আমি অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। অ্যাকাউন্ট তার নামে। আমি কে তার নামে অ্যাকাউন্ট করছো কে রে? কয় নতুন বিয়া করছি তো, আওনের আগে দিয়ে আমারে ফার্ম দিছে। কি ফার্ম দিছে? আপনি যে আব্বার নামে অ্যাকাউন্ট করছে, বইনাই ইয়াতে হাত তুলাইব, ভাইয়াই ইয়াতে হাত তুলা লাইব, আপনি এটা কাম করছে, আমার নামে অ্যাকাউন্ট করে যান, দেখবেন কেমনি চাইয়া চাইয়া টেহা রাহাম, একটা টেহাও লড়তো না। আমি কই তোর বাপে কষ্ট পাইছে না? কই ফোন করে কানছে না আব্বা?
পুত্রে তুই বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, আমার এই বেজ্জতিটা করলি, একটা বছরও বললো না তোরে নতুন বিয়া করাইলা, আমি কি তোর টেহামাইরা খেয়ে না রে? আমি তোর বাপ না? আমার অন্তরেতে কার মনোরে মায়া বেশি পেয়েছে রে হুজুর, আব্বাই কান্দা দিছে তো, কান্দার 3-4 দিন পরে তো ফোন দাইছে, তাই কান্দার কয়দিন পরে তো ফোন দাইছে। আমি কই তোর আব্বাই যে কান্দ, এই ছেলে, এদিকে আসো, বাবা উঠা যাবে না, আসো এদিকে আসো। তুমি কত জরুরি কথা না? তুমি ওইলে বিয়া করছো না ওইলে করবা, এটা তোমার দরকার আছে না কথাটা? বস, বেশি লম্বা সময় না, আটকাইতাম না, বউ আমিন কন। আমি কই ওই যে তোর আব্বাই যে কানছে, চোহের পানি আল্লাহ বরদাস্ত করছে না তো, ঘটনা তো গড়াই লাইছে, তোর জীবনের কামাই বউয়ের খুশির লেগে হাওলাত করে বেড়াইতে টেহা পাঠাইছে, তাই যাইতে কি আর এমনি গেছে? ব্যাংকটা খালি করে লয়ে গেছে কেন? কি করছো তুমি? কি করছো? আবার আসো, কি করা লাগবে? মদিনার ভিতরে দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, খিদার জ্বালায় মানুষ পেটের ভিতরে পাথর বেঁধেছে, ছোট বাচ্চাগুলা মায়ের বুকে দুধ পায় না, জমিনে ফসল নাই, খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, বৃষ্টি নাই, মরুপ্রান্তর দুদু মরুভূমি হয়ে গেছে, মানুষ খাবে কি? পাগল হয়ে গেছে। নবীর দকল যায় মানে না, মায়ার নবীরে সারাটা জীবন মদিনায় কানছে, আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করে কান্দে, ঠিক কিনা? কি মায়ার নবী! আল্লাহ কয় নবীরে চিনো নাই, তোমরা নবী কারে কয় বুঝো নাই। কোরআন শরীফে নবীরে পরিচয় করাই দিছে, সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে তো মধু। আমি কখনো যখন একাকী নিবৃত্তি নিরালে নির্ঘুম রাত, যখন আমার পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, মাঝরাতে মাহফিল শেষ করে আমি যখন বাসায় যাই, ঘুম যখন আসে না, যখন আমি নির্জন রাতে ঠান্ডা পানি উজু করে নামাজে দাঁড়াই, মাঝে মাঝে আমার আয়াতটা মনে পড়ে যায়। আমি একাকী যখন আয়াতটা পড়ি, আমার মনে হয় আয়াতটা যেন একটা মৌচাক, এটার ভিতরে যেন মধু ভরা, মুখে দিতে দেরি, মধুতে মুখ ভরতে দেরি হয় না। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দাও, একটা মিনিটের জন্যে বাড়ি ঘর বিবি বাচ্চা বিচ্ছিন্ন হয়ে যাও, আলাদা হয়ে চলো মজা করে, নবীর কথা মনে করে আমরা সবাই মিলে আরাম করে আনন্দের সাথে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে আবারও পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। কুরআনুল কারীমে তো কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। মজার কথা, মায়ায় ভরা নবী, সব মায়া আপনারে দিয়া রাখছি গো নবী, আপনি সেই মায়ার নবী। এই নবীজি বক্তায় মদিনায় যখন দুর্ভিক্ষ, কথা মনে আসেনি? খানা না, চুলাত আগুন জ্বলে না, গাছের ফল ঝরে ঝরে পড়তেছে, হ্যাঁ, মায়ের বুক বেড়ে শুকিয়ে গেছে, বাচ্চারা দুধ পায় না। নবী অস্থির হয়ে গেলেন, কি করা যায়?
নবী সবাইকে ডাকলেন, এই তোমরা যারা ধনী আছো তাড়াতাড়ি উট, ভেড়া, দুম্বা, ছাগল যার কাছে যা আছে আমার দরবারে দান করো। সবাই দান করলেন, নবী জব করলেন, সব গুস্ত টাল দিয়ে ফেললেন। গরিব মিসকিনকে ডেকে ডেকে বলে দিলেন, যাদের চুলা আগুন জ্বলে না সবাই এসে মসজিদের সামনে বসো। সব লাইন ধরে দাঁড়িয়ে গেছে। নবী শাহিদা বৈশা বৈশা যে আসে তার এক ফটলা করে গুস্ত দেয়, কয় নাও খাও, দেখি আবার পরে লাইন হবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিতেছে, গুস্ত দিতেছে। হঠাৎ করে নবী লাইনের দিকে তাকাইয়া দেখে একটা বুড়ি মহিলা গুছা হইয়া লাডিতে ভোট দিয়া মাথা নোয়াইয়া খেয়ে দিছে। নবীজি দেখিয়া মহিলাটারে চিনা চিনা লাগে, বুড়া মহিলা, এত বুড়া, তকের ঘুষ হইয়া গেছে কেরা। নবীজি গুস্ত বন্টন থামাইয়া মহিলাটার কাছে গেছে, গিয়া সেটা চাইয়া একেবারে কপালটারে টান দিয়া না চুমা দিয়া জড়াইয়া ধইরা চিল্লান শুরু করছে, আম্মা, আমার আম্মা, আমার মা। সুবহানাল্লাহ বলবেন না? আমার দুধ মা হালিমা, আমার মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে একটা চাদর মোবারক ছিল, তিনি চাদরটা আস্তে করে বিছাই দিলেন। মহিলারা চাদরের উপরে বসে গেলেন। সবাই দিক সেদিক তাকায়, কোন সেই বুড়া মহিলা নবীর চাদরের উপরে বসতে পারে এই ক্ষমতা কার? নবীর ফুফুদেরকে আমরা চিনি, নবীর খালাদেরকে চিনি। এই মহিলাকে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন, নবী ছোট্ট বাচ্চার মতো মহিলাটার সামনে নামাজের মতো করে বসে আছেন। আম্মা, 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 আপনি কেমন আছেন আম্মা? সাহাবারা সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। নবী বললেন, তোমরা চিনতে পারো নাই, তোমরা ভাবতেছো কারে আমি আম্মা ডাকতেছি। যখন আমার মা ছোট্ট, আমার মা যেই মহিলার হাতে আমারে তুইলা দিছিলেন, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এই মহিলার বুকের দুধ খাইয়া আমি মোহাম্মদ হইছি। এই মহিলার দুধ খাইয়া আমি তিল তিল করে বড় হইছি। নবী ডাক দেখো, আম্মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ কেমন আছে? আম্মা, বাড়ির পেছনের খেজুর গাছটা আছে নাকি? সুবহানাল্লাহ কয় না? নবীজি সব খুঁচাইয়া খবর নেয়। আম্মা, ও আম্মা, তায়েফ থেকে কবে আসছেন আম্মা? খেজুর গাছগুলা কেমন আছে? আম্মা, ওই যে ছাগলের দুধ আমারে খাওয়াইতেন, ছাগল আছে না জব করে ফেলেছেন? আমার দুধ ভাই আব্দুল্লাহ, ও কেমন আছে গো আম্মা? সব কথা কয়। আম্মা জান হালিমাও কান্দে, নবীও কান্দে। নবী এবার পটলার ভিতরে 2 ভাগ গোশত দিলেন। এবার বললেন, সবাই বসো, আমি আম্মাকে ঘরে দিয়ে আসি। ছোট বাচ্চার মতো মারে ধইরা নবী যায় আর গল্প করে, আম্মা, ও আম্মা, আপনি কেন আসছেন গুস্তের জন্য? আপনি কি শুনেন নাই আপনার মোহাম্মদ এখন মদিনার প্রেসিডেন্ট? আপনার অভাব, আপনি কেন আমাকে খবর দিলেন না? আমি তো দৌড়ে দৌড়ে যাইতাম, আপনি কেন আসছেন? আমার কলিজাটা ফেটে গেছে আম্মা, আপনি আর কখনো আসবেন না। যদি কোনো দরকার লাগে আমারে খবর দিবেন, আমি এসে দিয়ে যাবো আম্মা। ও মুসলমান, তোমার তো নিজের আম্মা আছে, যেই মা পেটে ধরছে, যেই মা 10 মাস 10 দিন দুধ, 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়াইছে। তুমি তো মা চিনো না, তুমি মা চিনছ না। তোমার আব্বাই, তোমার মায় যখন গর্ভবতী, তুমি যখন পেটের ভিতরে, তোমার আব্বাই বুদ্ধি করে মাথার কাছে একটা হারিকেন ধরাই রাখতো। তখন কারেন্টটা ছিল না রে। যদি হঠাৎ করে রাত্রে কোনো অসুবিধা হয়, তখন ওই হারিকেন ডিম করে রাখতো। একদিন তোর আব্বায় ডাইন কাঁধেতে বাম কাইতে গেছে, দেখে যে তোর আম্মায় এত লাগে না, গেল হারিকেন বাড়াই দিছে, নাই দেখা যায় না। এবার হারিকেন বাড়াই আস্তে করে নামছে। শরীরটা দিবালা কই গেল, শরীরটি ভালো না। গিয়া দেখে জানালা খুইলা পাল্লা শিখে ধইরা দাঁড়াইয়া তোর মায় কান্দে। ফিডের ভিতরে হাত দিয়া তোর আব্বায় কয়, বাড়ির কথা মনে পড়ছে? কখন কি এর বাড়ি, আর বয়স আসেনি বাড়ির কথা। কান্দ গেড়ে, আমি তো ঘুমাই আসলাম, আমার ফেডেরতে হঠাৎ করে হাডু দিয়া গুতা মারছে, আমার কলজায় সিন ব্যথা শুরু হয়েছে। এমনে রে তোর মা
এমনি এমনি রে তোরে 10 মাস 10 দিন পেটে ধরছে রে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে। দমক দিস না এবারে, দমক দিস না, মার দিকে চোখ বড় বড় করে তাকাইস না। বউয়ের আদর করবি, এটা বউয়ে ফাও না। বউয়ের আদর কর, আমার কোনো আপত্তি নাই, তবে মার জাগাত মা, বউয়ের জাগাত বউ। সাবধান সাবধান, বউয়ের পক্ষ লইয়া মারে ধমক দিস না, মার সাথে দুর্ব্যবহার করিস না। একটা গোপন কথা শুই না যাও, বউ মারা গেলে আবার বিয়া করলে বউ হয়, মা মারা গেলে আর মা হয় না। মা মারা গেলে মা পাইতি না, আব্বা মারা গেলে বাব্বা, মা মারা গেলে আব্বা আর একটা বিয়ে করলে সৎ মা হয়, মা হয় না, মা হয় না। বউ মরে গেলে বিয়ে করলে বউ পাইবি, কিন্তু মা আর পাইবি না, মায়ের মনে কষ্ট দিবি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকবেন হোমনা নিবাসী, বাবরকান্দি নিবাসী জনাব মুখলেসুর রহমান। কেউ এই নামে থাকলে রাগ কইরেন, একটা উদাহরণ। ডাক দেবে মুখলেস রে, তে বলবে জি আল্লাহ। কই দেখি আমল নামা দেওয়া হবে হাতে, 1 কপি আল্লাহর হাতে, 1 কপি মুখলেসের হাতে। আল্লাহ বলবেন তুমি তো ইমানদার দেখা যায়, কিন্তু নামাজ তো নাই। নামাজ কই? নামাজের সাথে লাল কালি দিয়া ক্রস দেওয়া, ব্র্যাকেটে লেখা শীত বেশি পড়ছিল, কম্বল গাও দিয়া ঘুমাইছে। বাম সাইডে ক্রস, নামাজের জায়গা ক্রস দিয়া রাখছে, লাল কালি জ্যাকেটটা দিয়া রাখছে। তো আল্লাহ জানে তো কেমনেতে নামাজ কাজা করছে। তো ফেরেশতারা আবার বুঝনের লেগে ব্র্যাকেটে লিখতে রাখছে শীত বেশি পড়ছিল, কম্বল গাও দিয়া ঘুমাইছে। রোজা ক্রস, ব্র্যাকেটে লেখা পর্দা টাঙ্গাইয়া খাইছে। হজ ক্রস, ব্র্যাকেটে লেখা যাইব করতে করতে মরে গেছে। জায়াম করতে করতে বট্ট করে একদিন মরে গেছে। জাকাত ক্রস, ব্র্যাকেটে লেখা প্রত্যেক দিনে দিছে। হুজুরে জিজ্ঞাসা জাকাত দেননি? কই দিতাম না, গেলে প্রত্যেক দিনই তো জাকাত দেই। কই প্রত্যেক দিন আবার জাকাত দেয় কেমনে? জাকাত ফরজ হইল বছরে একবার, আপনি প্রত্যেক দিন কেমনে দেন? কয় কালকে তো ভিক্ষা দিছি। এটা হাতে মনে করছে জাকাত, আবার এটার নাম জাকাত না। তোমার ইমানদার তুমি দাবি করো, নামাজের সাথে ক্রস, রোজার সাথে ক্রস, হজের সাথে ক্রস, জাকাতের সাথে ক্রস। তুমি কেমনে আশা করো জান্নাতে যাবা? কেমনে তুমি আশা করো? তুমি এবার বিচারকের জায়গায় যাও। ছেলে বসো, আমার তারে বয় বয় না, যেহাতে আইসি তখন যা, ওইদিকে যাও, যেখান তুই যাও। বেড়া তুই নমুনা দেখছিস না, কি যাইতেছে? তুই উঠুসকি, তুই সিফা দিয়ে বয়ে থাক। এটা উঠুন না মাহফিল, এটা একবারও নড়াচড়ার চিন্তাও করবেন না কেউ। উঠবেন তো দূরের কথা, যারা নিয়ত আছে নিয়ত ভেঙ্গেলান ভিতরে। আমিন কর, জোরে কর, আরো জোরে আমিন কর। বলে আব্বা, ও আব্বা, এমনি বুঝাইয়া কেউ কইতো না তো আপনাকে, আমি আপনার শত্রু না তো। আপনার কাছে মনে হইতেছে হুজুরের দিয়ে তো কড়া কথা কয়। না, কড়া কথা না, আসল কথা। আসল কথাটা আপনার কাছে কড়া কথা লাগে, কারণ এরকম কথা আপনি শুনছেন না তো। আপনি খালি নিশুন্যে ফুশুন্যে ওয়াজ শুনছেন। নিশুন্যে ফুশুন্যে ওয়াজ দিয়ে তো আপনি জান্নাতে যাইতেন পারতেন না। আপনার জ্বর উঠতে রয়েছে, ট্যাবলেট খাইছেন, যায় না, ডাক্তারে কো ইঞ্জেকশন নেওয়ান লাগবো। এটা সাংঘাতিক অবস্থা, ইঞ্জেকশন ছাড়াই জ্বর ভালো হইতো না। তখন আপনি যদি ইঞ্জেকশনটা ডরান তো জ্বর ভালো হইব? তখন কি ইঞ্জেকশনটা ডরানোর দরকার না, জ্বর ভালা করুন দরকার। জ্বর ভালা করতে গিয়ে যদি ইঞ্জেকশন নেওয়ার লাগে, রাজি নি আমরা? কথা কয় না, রাজি নি? 2-3টা ইঞ্জেকশন লইয়ালা তো যদি জ্বরটা ভালো হয়েছে, খারাপ কি? এমনি মুক্তিতে ওই জড়িয়েছে, চিনি দিলে অতিথা লাগে, এটা তো দূর দরকার আছে না? দরকার আছে নিও। সুতরাং সবাই কোন আমিন। যেমন আমাদের দেশে যারা হগির হয়, তারা দেখবেন আশ্চর্য জিনিস দেখায়। এরকম এমন কারবার, আমরা দেশে যারা হগির দেখবেন যে খাটাসের গন্ধে লগে দিয়ে আটন যায় না, চুলে মুলে ফেস লাগিয়ে রয়েছে, তার ঠুট কখনো বিছাইরা পাওয়া যায় না। তারে কয় আগ করেন, তে আগ করে রয়েছে মুসার লেগে, তার ঠুট বিছাইরা মুখ আগ করা যে বোঝা যায় না। এইটা আমরা দেশ
মনে করে মানুষ অলি তে যেহেতু এরকম নমুনা ধরে রয়েছে সালামা লাগাও দিয়া রয়েছে তে হইল অলি। আমরা তো সোশ্যাল সাহেব সবচেয়ে বড় অলি হইল একবার যদি সব কাপড় খুললা লাগান যায়। তে যখন একবারে উলঙ্গ তে মনে করেন আপনারা গারমোড়া বাজার দিয়া অথবা কাশীপুর বাজারও আটতে আছে, দেখবেন অনেকে তারে সিঙ্গারা দেয়, তে খায় না, যারতে খায় তে কপাল খুলছে যে খাইছে খাইছে যে এটা মনে করে যে কপাল খুলছে। বাবা একটা কথা মনে রাখছেন, অলি তো দূরের কথা, আপনি মুসলমানই হতে পারবেন না দুইটা জিনিস আপনার ভিতরে যদি না থাকে। এক নম্বরে হইল আল্লাহর বিধান, নবীর তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? অলি তো অনেক পরের কথা না, আগে আপনি মুসলমান হইয়া বলুন না, মুসলমান হইয়া সারলেন না, তারপরে আগাইতে বাহিতা নইতেন কেন, আপনি যা মনটা ধরে তাই হন না, কিন্তু আগে মুসলমান হইতে হইব না। কাফেরের তৈরি যে কেমন যাব বা কথা না, কাফেরের তোল ব্যাগটা কি ধরছে, ফ্যানের বাতাস লাগছে হইতে পারে। হ্যাঁ হ্যাঁ সাইও করলাম তো আপনি কি হইল, রেজাল্ট কি দাঁড়াইল, আপনি হিন্দু থেকে তো অলি হবে না, বৌদ্ধ থেকে তো অলি হবে না, ইহুদি থেকে তো অলি হবে না, অলি হবে কি কাফের থেকে না মুসলমান থেকে? তা আপনি মুসলমানই হইছেন না, তা আপনি অলি হইবেন কেমন? ঠিক আছে না, মুসলমান হইলে না এই ইউনিয়নের চেয়ারম্যান সাবেক, তো এবার আর বাড়ি হইল মাথাইয়া মনে করো, এবার এই ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারবো তো কিতা কইব, বাবা আগে তুমি ইউনিয়নের বাসিন্দা হইয়া লো না, চেয়ারম্যান হইলো ভোরে না, তুমি এই এলাকার ভোটারে না কি চেয়ারম্যান, ঠিক নিও কথা তো এই দিই। আপনি ভোটারে যদি এই এলাকার না হন, আপনি মোবাইলে কিতা করেন ফোটা করে বন্ধ করে একবার সিফা দিয়া ধরে বই। হ্যাঁ এবারে বুঝছে না, এবার মনে করছে অন্য হুজুর, মোবাইল ধরে কতক্ষণ পরে এবারে এবারে কাটতেই যাইব গা। নতুন নতুন আমার মাহফিল আর আসিল না লেগে কার বাড়িটা করতে আছে। আমিন কর, জোরে কর, শ্বাসও হালাইবেন আস্তে আস্তে মোবাইল ধরে। নমুনা খারাপ যাইতেছেন না, টের পাইতেছেন না, মাইকলো কই গেছে কে দেখেন না। আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, আগে কি অলি না মুসলমান? তো মুসলমান হইতে হইলে কমপক্ষে দুইটা জিনিস থাকা লাগবে। এক নম্বরে বিধান মানবো কার? তরিকা কার? নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভিতরে আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, আপনি তো মুসলমান হয়েছেন না, অলি হইলে পরে না। তো যেই লোকটা ল্যাংড়া হইয়া আডে, সালাগাও দিয়ে আডে, মুস্কার তো মনে নাই, তার এবার দাড়ি সুন্দর করে রাখলো না, চুলেছে ইয়াতে একটা ফেসলাইকা রয়েছে, তে মুসলমান হয়েছে নি হন, তার তো নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, তে কিসের হলি? ঠিক কিনা কও? একটু চিন্তা করে কাম করি, একটু বুদ্ধি খাটাইয়া কাম করে। এটা অলিগিরি কায়েম হয় কেমনে? আমরার মতো কিছু হুজুর আছে, হ্যাঁ নো গিয়া সেটা আল্লাহর অলি চিনাই দিয়ে ইয়ে। তো সাধারণ মানুষ কয় এতটা হুজুরে যদি আবার অলি কয়, তো আমরা আর দুষ্কিতা। হ্যাঁ বেড়ায় দুটা মুরগা সালুন দিয়ে ভাত খাওয়ানোর লেগিয়া, আর 500 টিকা একটা কর্কুটের রুট খাওয়ানোর লেগিয়া আরেক ল্যাংড়া বেড়ারে অলি বানাই দিয়ে আইয়া পড়ছে। আব্বা কেয়ামতের ময়দানে যে কি ফিটা বা ফিটবো, হ্যাঁ তারতে ফিটা খাইব, হ্যাঁ বেড়া যে তারে অলি কইছে তারতে বেশি ফিটা খাইব যে কইছে, হ্যাঁ বেড়া ঠিক কিনা কম? হ্যাঁ তো মনে করুন বুঝে না, পাগল, তার মাথা ঠিক নাই, না হইলে কোনো বালা বেড়া ল্যাংড়া হইয়া দৌড় দেয়। তখন যদি আমি ঘোষণা দেই 1 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি একটু ল্যাংড়া হন, আপনি রাজি হইবে? আপনি টেহা দিয়ে গিতে, ওরা ইজ্জত না থাকলে টেহা দিয়ে গিতা করা। তো যেতে ইজ্জত বুঝে না, ল্যাংড়া আর কাপড় পরা বুঝে না, তেও লইব কেমনে? ওই মুরগা সালুন দিয়ে ভাত খাওয়ানোর লেগিয়া কিছু হুজুর পাওয়া যায়, সুরটা বালা, এলেম নাই, কালাম নাই, নিজের ব্যক্তিত্ব নাই, গিয়াসের ওই বাজারও গিয়া ওই যাবারে সারাটা জীবন নামাজ পড়ছে না, সারা জীবন ল্যাংড়া আছি, সারা জীবন বিড়ি খাইছে, এইরকম বেড়ারে গিয়ে অলি বানাই দিয়া ইয়া করছে। ঠিক নেই? ঠিক নেই? আপনি কি করছেন? কি করছেন আপনি? আপনার মরণের চিন্তা নাই, কয় বছর থাকবেন আপনি এই দুনিয়ায়? আপনি যে আরেক বেড়ারে অলি বানাই দিয়ে এলেন, আপনিও জানেন তে ল্যাংড়া আছি, এখন আপনি বলেন ল্যাংড়া বেড়ায় কেমনি অলি হইব?
আপনি কন যে বেটা নামাজ নাই রোজা নাই এবারে কেমনি অলি হইব, আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, আপনি এবারে অলি সাব্যস্ত করে দিয়েছেন। সাধারণ হয়েছে মনে করছে হুজুরে যখন কইছে এবারে অবশ্যই অলি, মুরগা দে, ডিম দে, এমনি এমনি তো জন্মা জিজ্ঞা কারবারটা কেন? হ্যাঁ, কোনো না কোনো আলেমের বর্ণনা করতে পারলে এসব ভণ্ড বেসরারা এই বাংলাদেশে জায়গা পাইতো না, ঠিক কিনা? আপনি যে অলি তারে অলি কন, অলির কি অভাব হয়েছে বাংলাদেশ? যে অলি তারে কন, ভণ্ড বেসরাকে কেন আপনি অলি বলবেন? কেন বলবেন? আপনি যে সার্টিফিকেটটা দিয়াইলেন কিয়ামতের ময়দানও তার চেয়ে বেশি ফি দেখাইবেন আপনি। উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফথা ফথা কইরা খিজব না। তুই বেড়া এক বেড়ার জমিন আরেক বেড়ার নামে লেখা দিয়া ইয়া পড়ছ, তুই যা বেড়া অলি না হ্যাঁ বেড়ার অলি বানাই দিয়া ইয়া পড়ছ, বানা তুই অলি বানা হন, তখন তো এমনি বেড় বেড়াইয়া চাই থাকবো। এইটা কোরআন শরীফ আল্লাহ কইছে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশ, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। ইয়াউমা সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভেতর। কোনো কিছু গোপন হয়, ফিসাব কোনার লাটসাপ কর, প্রিন্সিপাল কোনার মোহতামেম কর, চেয়ারম্যান কোনার মেম্বর কর, এহেন না আপনি মনে করেন বাঘ আছে, হেন বাঘ নাই তো ফিসা দেখবো যে আমল নামা আছে, আমল ফিসাবের দাম আছে, আমল নাই ফিসাবের কোনো দাম নাই, ঠিক কিনা? কেমন হয়ে যাবে। রিক্সাওয়ালা দেখবেন যে আপনার সামনে দিয়ে একটা জান্নাত জায়গাতে আছে, চেয়ারম্যান সাহেব চাইয়া রয়েছে, ফির সাহেবের চাইয়া রয়েছে, ভগির নিবেদি জায়গাইতেছে জান্নাতের ভিতরে, ভগির বেড়া জায়গাইতেছে, কারণ এতে লোভ করছে না, চাইছে, ফাইলে পাইছে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইমান আমল ঠিক রেখে কবরও গেছে, তে বাচ্চা গেছে গা, আমি আর আপনি ধরা খাই নিছি। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে। মুসলমান, দুনিয়ায় চালাকি করা যায়, বুদ্ধি খাটানো যায়। তুমি বৈশাখ মাসে রোজা রেখেছো, তুমি ওযু করতেছো টিউবওয়েলের ভিতরে, একজন লোক তোমারে সাপ দিতে আছে, তুমি 2 কুলি 3 বার কুলি করা লাগে। ওযুর ভিতরে 2 সাইডের 2 কুলি ফালাইছো, মাইদেরটা ডুব গিল্লালাইছো। এখন যেতে সাপ দিছে হেতে তো বইয়া বইয়া আর কুলি গুনে না, তুমি যে মাইদেরটা ডুব গিল্লালাইছো, যে সাপ দিছে তেও দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় নাই, তিনি কে? চিন্তা করছে? বৈশাখ মাইয়া রোজা, ভিতরটা ফাইটা যে গিতাছে, এবারে যেতে সাপ দেয়, হেতে তো সাপ দেয় আপন মনে, তারপরে কুলি করে হালায়, কুলি করে হালায়, কুম্বালা যে কোনটা ডুব গিল্লা নিছে হেতে কইব কেন? কিন্তু কেউ দেখছে না, একজন তো দেখে লাইছে। বিচার কি ফির সাহেবে করবো না আল্লাহ করবো? তো যে বিচার করবে হে তো দেখে লাইছে। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার আমল নামা তার হাতের ভেতরে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি একটু দূরে সরে যান, এবারে না আরো পিছনে যান, ওইদিকে যান, নাহলে চেয়ারটা ছেড়ে নিচে বসে, মাইক আর ধরবেন না। এই তুমি সরো। মাইকম্যান মাইক ধরতো না এরকম কোনো ইতিহাস নেই। এটা হু দু দিয়ে এরকম ঘুরায়, ভালো হইলেও ঘুরায়। কারণ আমি জিজ্ঞেসলাম একজন রে, কি তো এমনি ঘুরাও কে রে? হুজুর স্বপ্নে বেড়াইয়া না, ঘুমের ভিতরেও বিলেতে ঘুরায়। এর লাগে আমি মাইকম্যান অনেক সময় ঠিক করাইয়া ফিসমরা বান্ধিয়া হঠাইলাই, যে হইতা থাও, পরে বাইন খুললে দিলে বাচ্চা ধৈরেন না। একটা অ্যাডজাস্ট হয়ে গেলে তারপরে যদি আপনি হঠাৎ করে বাড়াই দেন, আমার গলার স্কেল তো আবার বাড়াই দিতে হবে, তখন আর এটা কোনো দিনও করবেন না, কোনো বক্তার সময় করবেন না। ওয়াজ তো করতেছি আমি যদি মজা না পাই, আপনি আরও বাড়াই দিয়ে রাখলেন লাভ বলি কি? আমি মজা পাইতে হবে কথা বলে, এটা সবসময় খেয়াল রাখবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যাওয়া লাগবে। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে দেন। আপনি বসেন, আপনি বসে লাইটটা অফ করেন, মোবাইলের লাইটটা বন্ধ করেন। জি, বসে পড়ুন, মোবাইলটা বন্ধ করেন, আপনি নাইলে ওয়াজ শুনতে পারবেন না। যতটুকুন হয়েছে আলহামদুলিল্লাহ শেষ। জি, সবার মোবাইলগুলো বন্ধ করে দিয়ে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, বসেন।
গাছটা সুজা, গাছটারে হেতে যাইতা কিতা করছে সামনে দেখা করে। এবার এটা গাছটা সুজা কত বছর আমি দেখিয়া গেছি না, এটা আরো 3-4 জনে মিলে যাতা দেয় এটা। বসেন, আপনি বসেন। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই, খুব মনোযোগের সাথে বসেন, প্রাণ ভরে কথা শুনেন ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের চেয়ারটি একটু কোন ইচ্ছা করে দেন যেন আমার সাইটও পারে। আপনি এখন ভোটার ফেল চাই, আল্লাহ আপনার নির্বাচন দেরি আছে, আমার দিকে ঘুরান, এই আপনারটাও ঘুরান, এই যেন আমি দেখি সবাই। সবারটা ঘুরাই দেন। ওকে ফাইন, ওনারটাও ঘুরাই দাও। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। এখন দয়া করে কেউ মোবাইল ধরবেন না, এদিক সেদিক তাকাবেন না। যতক্ষণ আলোচনা চলবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি প্রাণ ভরে কথা শুনবেন ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনাকে একটু সরে ফ্যানটা ছেড়ে দিতে হবে, ফ্যানের বাতাস আমার কাছে আসে না। আপনি একটা বাউন্ডারি ওয়াল হইয়া গেছেন। আরও পেছনে যান, আপনি আর একটু পেছনে যান। আপনি ফ্যান ওইখানেই থাকবে, ফ্যান ধরো না, ফ্যান ওখানেই থাকবে, উনি একটু পেছনে যাবে। ধরেন না ফ্যান, আহা মানে উনি জায়গা ঠিক রাখবো, ফ্যানটারে ঘুরাইব। একটু সরাই দেন হালকা। ওকে ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমি সব পেতেন না, গতবার না কইছিলেন, এর লেগে তো আমি চাইয়া রয়েছি। আপনি পারে পারে কয় না, কারণ তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু এই বছর অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের তো কই না তুলছিল। এটা বোধ হয় চেয়ারম্যান সব হনো শুনছে না বোধ হয়। এখন তারা কি থাকবো না নাইমা লাইব, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। আওয়াজ করলে তখন যাবো, না হইলে নাইমা লাইলে আমার নিচে জুড়ে কই না আছে, হ্যান্ডে 2-4 জন বাসকারা দিয়া তুই নাম। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, দেখছে যে আবার নমুনা খারাপ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করবকার আল্লাহ, পরে যাব কার? আল্লাহ। লস না লাভ? লাভ। কম না বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে নাও। এই ফর্মুলা আবিষ্কারক হচ্ছেন আল্লাহ, তিনি এটাকে চালু করেছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো তুমি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেব, নাইলে দেব না। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তাইলে আমরা যেহেতু এই গিভ অ্যান্ড টেক ফর্মুলা, আমরা সবাই মিলে যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আলহামদুলিল্লাহ বলা দরকার, আমরা আওয়াজ করে বলে দেবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? একটু প্র্যাকটিস করি। সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি 9টার আগেই উঠার কথা, লেখা আছে বাদ আয়েশা, কিন্তু কোম্পানিগঞ্জের দক্ষিণ পার্শ্বে একটা জায়গা আছে, নাম হলো ভিংলাবাড়ি। এই জায়গার ভিতরে এই মারাত্মক একটা জ্যামে পড়ছিলাম। পান্ডারপুলের ওই পাশ থেকে শুরু জ্যামটা, এই লম্বা জ্যামে প্রায় 1 ঘন্টা সময় আমার কিল হয়ে গেছে। এ কারণে আমি আর সময় মতো আসতে পারি নাই। এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্যে দুঃখবোধ প্রকাশ করছি। লম্বা সময় কথা বলবো না,
কিন্তু একেবারে একটু পরেই ছেড়ে দেব, বিষয়টা এমন না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা, সকল নবী, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী এবং শেষ নবী, সবাই মিলে একটাই কাজ করেছেন, মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। ওনারা এই কাজটা করেছেন সবাই। সবার শেষ যিনি নবী, এই সব নবীদেরকে দায়িত্ব পালন করানোর পরে যাকে শেষবারে পাঠালেন তিনি হলেন বিশ্ব নবী। এর আগে অঞ্চল ভেদে, গোত্র ভেদে আঞ্চলিক নবী ছিলেন, দেশীয় নবী ছিলেন, গোত্রীয় নবী ছিলেন, কিন্তু আমার নবী হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর তিনটা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা বিখ্যাত উপাধি আর কোনো নবীর নেই। এক একজন নবীর এক একটা দিয়েছেন। কাউকে, কোনো নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা, এমন কোনো নবী নাই তাদেরকে দেওয়া হয়নি। এটা আপনার বিবেকে ধরে না, আপনার চিন্তায় আসে না, এমন কাজ নবীরা করে দেখিয়েছে। যেমন একটা উদাহরণ দেই, আমাদের যিনি নবী, এই নবী একদিন মরুভূমির মাঝে বসে আছে, আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না। এমন সময় কয়েকজন কাফের সর্দার নবীকে এসে কয়, মোহাম্মদ। কি পড়তে হবে? সবাই জুড়ে পড়তে হবে, মোহাম্মদ, মোহাম্মদ। কাফেরা এসে কয় যে তুমি তো নবী। কয় হ্যাঁ, এটা তো অনেক আগের কথা, এটা কি সন্দেহ আছে? কারণ আমরা তো আর তোমার নবী মানি না। তো চিন্তা করে দেখলাম নবী মানলাম, তবে মানার আগে আমরা একটা জিনিস দেখতে চাই। তুমি সাধারণ মানুষের মতো তুমি বাজারও যাও, বিয়া শাদি করছো, বাচ্চা কাচ্চা হয়, তো এটা কীরকম নবী তুমি আশ্চর্য কিছু না দেখাইলে? মোশতাক ফৈজি ৩৬ বছর বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলদাত কদম দিলে মাহফিলদার ওজন বুঝি। আজ যা তোমরা বাবর কান্দি দারুস সুন্নাহ মাদ্রাসায় মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি কো হুজুর বুঝলেন কেমনে? তুমিও বুঝছো, আমি খেয়াল করি তুমি করো না। সারাটা দিন আকাশটা ফাঁকাইছে, সারাটা দিন আকাশটা ফাঁকাইছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আল্লাহ যে দয়া কইরা তোমার বৃষ্টি দিল না, সুন্দর একটা আবহাওয়া দিল, এইটাই বোঝা গেল আল্লাহ তোমাদের মাহফিলকে কবুল করে নিয়েছে। ঠিক কিনা? আল্লাহ তো বৃষ্টি দিয়ে আপনাদের না বহনের জায়গা করলেও পারতো। আল্লাহ যে সুযোগ করে দিছে, এটা কত বড় কবুলিয়ত, এটা আল্লাহ ছাড়া কে করতে পারতো? আমরা বাইক বইয়া থাকতাম পারি জোর কইরা, কিন্তু ম্যাগ আইলে জোর করে থামানোর ক্ষমতা আমাদের কারণে। ঠিক কিনা কও? সুতরাং এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমি মুশতাক ফৈজি মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। একটা মানুষ হাঁটবা না, একটা মানুষ উঠাউঠি করবা না, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। আগামীকাল তুমি আইসা যদি সারা রাত এখানে বইসা থাকো, তোমার জন্য কেউ ওয়াজ করতে আসবে না আব্বা। আজকের এই বরকতের মাহফিল, গোনা মাফের মাহফিল, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এই যে আমাদের সাইদুল হক ভাই, ওনার নানা আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার আব্বা আল্লাহর এক মাকবুল বান্দা ছিলেন। আমি বলেছি ভাই, ওনাদের পথ অনুসরণ করে
এই মাহফিল হবে, এই বাবরকান্দি ওনারা যেই পথে ছিল এই পথ ধরে এই মাহফিল হবে বাবরকান্দি দরবারের মাহফিল, ঠিক কিনা? আপনি খেদমত করবেন মানুষের, আপনার উপরে দায়িত্ব আছে। আপনি আলেম মানুষ, মা বাপে লেখাপড়া করাইছে আলেম হিসাবে, যেন এই দরবারের দায়িত্ব ধরে রাখতে পারেন। আপনার নানা যেই খেদমত করে গেছে, আপনার আব্বা যেই খেদমত করে গেছে, আপনিও জনগণের খেদমত করে যাবেন, মানুষের জন্য জান দিয়ে খাটবেন। টাকা দিয়ে পয়সা দিয়ে কি হবে? আজকে আলেমেরা খেদমতের জায়গা ছেড়ে দিয়েছে। আমি আমার ভাইকে বলেছি খেদমতের জায়গায় আসতে হবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এমন কে আছেন যে হুজুর আপনি যখন আইছেন দোয়াটা করবেন, আল্লাহও সুযোগ দিছে, আমরাও ইনশাল্লাহ দোয়াটা শেষ করে যাই। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহর খাস মেহরবানি আলেম মাদ্রাসা হয়েছে, কয়েকদিনের ভিতরে 3টা রুম করছে, আবার কি সুন্দর করে রাস্তাটা বাঁধতেছে, আপনি সব খেয়াল করছেন নেই? সুন্দর করে রাস্তাটা বাঁধছে। আয় ছেলে আয়, এই তান্ডি ফলাফাটি মানে মাদ্রাসাটার ক্ষতি করবো তে ভিতরায় যেখান থেকে ইস্তেহান হয় তাড়াতাড়ি আয়। তাই মাসাল্লাহ লক্ষ্মী শোনা, দেখছো কি কথা শুনে? হ্যাঁ মাসাল্লাহ সুন্দর হয়েছে। তা আবার আগের জায়গা পাইছে, একজনে উঠতেন না, আব্বা ফাললে দিবেন না ফাললে নাই, কোনো জোরাজুরি নাই তো। সকলে মিললে মাদ্রাসাটা দাঁড় করান লাগতো না, আমরা সকলে মিলে দোয়া করা। আমি টেহা দিতাম পারি না, আমিন আমিন করা, আমি কান্দাম আল্লাহর কাছে কয়াম, আল্লাহ টেহা দিতাম পারছি না, জুড়ে আমিন কইয়া দিছি। আল্লাহ কয় যা, তুই টেহা না দিল আমিন যে কই সব হাতে দিয়া যেই সব তরে হেই সব, তো হুদুদ এই সব ঢালাই কি বউ কলজার টুকরারা বউ বস, হ্যাঁ বস লক্ষ্মী শোনা বস। জনাব নজরুল ইসলাম মাদ্রাসার সভাপতি, আব্বা আম্মা আছে নাকি? মা আছে, আব্বা নাই। নজরুল ভাই কই? নজরুল ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। নজরুল ভাই বাবা নাই, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাবার কবর জান্নাত বানাও। উনি দিলেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার ও আলাইন ভাই মুসাফা 50,000 দিলে আব্বা আম্মা আছে, আব্বাও আছে আম্মাও আছে। এটা বড় নিবাসী জনাব আল আমিন ভাই, কি সুন্দর নাম। নবীজির আদর করে তারা আল আমিন ডাকতো রে, আমরা আল আমিনের নাম রাখছে আদর করে তার আল আমিন। আমরা আল আমিনে ইটা পাড়া ইটা বড় আল আমিন। আব্বাও আছে আম্মাও আছে। আল্লাহ ধন দিছ মন দিছ, আব্বা আম্মার দীর্ঘ হায়াত দাও, মাথার উপর থেকে ছায়ারা নিও না। আমার আদরের আল আমিন সে দিল 50,000 টাকা, বলো মারহাবা। আল্লাহ আল্লাহ সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। 3 নাম্বারে 50,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। আছেন একজন? আল্লাহ আল্লাহ একটা লোক 3 নাম্বারে 50,000। মাদ্রাসার অনেক টেহা, রাস্তা বানতে গিয়ে অনেকটার মাটি হালাইছে, সাইডে সরকারি রিটার্নিং ওয়াল পাইছে, আবার এরপরে তরজা দিয়ে বেড়া দিছে, মাটি ডিনি জায়গায় পয়সা করে দিছে। আল্লাহ তুমি কবুল করো। আসেননি একজন 50,000 টেহা, অনেক টেহা। 3 নাম্বার হইতেন না একজন। আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। 3 নাম্বারে না সভাপতি গেল গতবার দিছি 50,000। গতবার পেট্রোলের দাম আছিল কত, এবার পেট্রোলের দাম হয়েছে কত? এর জন্য গতকাল 50 দিলে আপনি আবার দিবেন 70। না না, আর অক্কারে 70 না দেন, সমান তো থাকবেন। গাড়িতে তেল গেছে বেশি সবার হ্যাঁ আল্লাহ দিনই প্রতিষ্ঠান চাইয়া দিয়েছে আপনার 20,000। জনাব আনোয়ার হোসেন আজকের মাহফিলের প্রধান অতিথি। আয় আল্লাহ তাআলা যৌবন দীপ্ত প্রাণ, কলেজার টুকরা যুবক, ভদ্র মানুষ, উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ লাগে কোন চেতন ঠাস করে। আজকের মাহফিলের সহসভাপতি
লুকমান হোসেন লাহু উনি দেবেন 20,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 1,40,000। আরেকজন লোক দাঁড়াও, 20,000 টাকা। আর কে আছেন 20,000? আল্লাহ আল্লাহ, সবাই আপনার কাছে চায়, বলে দিত না করছে। বেশি বাইরে গেছো তোমরা, এবার তো দিব, তোমরা এবার চাও কি কোনো কোনো জনাব। হ্যাঁ, আর এত মাইসিদি সকলে চাইয়া রয়েছে আপনার দিয়েছে। সাবেক চেয়ারম্যান জনাব শামসুদ্দিন সাহেব আমার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ। আমি এবার এলাকার আইয়া মাহফিলও দেখলে মনটা বড় হইয়া যায়। শামসুদ্দিন চেয়ারম্যান উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক মিলাই দাও 10,000 টাকা। হ্যাঁ, আব্দুল মান্নান সরকার আমার ভাইয়ে বইবে কানছে রে, আব্বা আম্মার কথা মনে করে কানছে। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব উনি দিছে 5,000, হয়ে গেল 50,000, বলো মারহাবা। 1,50,000। মোহাম্মদ আল আমিন ওমান প্রবাসী, ওমান থাকে বাবরকান্দি নিবাসী, ওমান প্রবাসী। কি নাম না, আল আমিন, উনি দিছে 5,000, হয়ে গেল 55,000। সবাই বলেন মারহাবা। টাকাটি নিচে রাখেন, একজনের নিচে কত কষ্ট করে। মিজান সাহেব একটু বসেন নিচে। হ্যাঁ, তানভীর আহমদ, এই দুনিয়ার বাচ্চারা বসন্ত ধরে, বাবা বসো, ক্ষতি করো না, ক্ষতি করো না। জু তুলতে আছে উডনের, একটু বসো, শেষ করে দিচ্ছি। তানভীর ইটালি প্রবাসী তানভীর। তো ইটালি থেকে 5,000 টাকা দিলে তো আমরা চেয়ারম্যান সাহেব ভালো গেছে মাত্র। এটা কি কথা রে, কত জায়গা মনে পড়ছে রে, কি করলাম চেয়ারম্যান সাহেব? ওই একবার ফুতে যে বিদেশ যাইব, শোনো, ফুতে যে বিদেশ যাইব, হুজুর নিচে দাওয়াত খাওয়াইতো, দোয়া করাইব। হুজুরে গেছে পরে মাইলা তরকারি দিয়া, ডাটা তরকারি দিয়া, টাহি মাছ দিয়া রাঁধছে, হুজুর রেখাইতে দিচ্ছে। হুজুর যেমন সেটা সেচ্ছে বেটা গুস্ত দিয়া ভাত খাই না, তোরা ডাটা তরকারি দিয়া মাইলা দিয়ে না দিস, আর ইয়া দিয়া টাহি মাছ দিয়া। তো হুজুরে খাইয়া সেরা কোনো মতে কথা শোনেন, হুজুরে সেটা কোনো মতে খাইয়া দুগলা বাড়ি জেগিতেছে ছাতি লইয়া। তো হেতে ফিসেটা দৌড়ায় কর, হুজুর আমি কে রে দাওয়াত দিছি, আপনি দিছি গেলেন না, খাইয়েই জেগাইতেছে। কই কে রে দাওয়াত দিস? কয় হুজুর আমার ফুতে বিদেশ যাইব। কয় কোন দেশও যাইব? কয় সিঙ্গাপুর। কয় টাহি মাছ দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইব। ক্ষতি করেন না ভাই, একটু বসেন। এই যে বাচ্চাগুলো উঠলো, তুমি উঠলা কেন বাবা? এই মাদ্রাসার ছাত্র উঠছো কেন তুমি? আপনি একটু খেয়াল করেন, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে। আপনারা যদি এরকম করেন তো টেহা দিব কেনা, উঠবো কেমন টেহা? কে দিছে 2,000? আব্দুল সালাম 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জামাল সরকার 5,000। ভাই ভাই দয়া করে আল্লাহর হস্তে এতবার কোন লাগে না তো, আপনি তো শুধু মানুষ না তো, আপনি শুধু আবুদ্দা না তো, আপনি মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, যার জন্য উঠতে গেলে টেহা দিয়ে দিব কেনা? টেহা না দেন অন্তত পরিবেশটা ঠিক রাখেন, যারা দেউন না তারা দিব। দেবিদ্যান নিবাসী আমার ভাই দিল 1,000, আরও দিব 4,000, মোট 5,000। কবুল করো, মঞ্জুর করো। আরে কম করে কইয়া মোহাম্মদ আল আমিন উনি দেবেন 5,000, কলাকান্দি নিবাসী, উনি 5,000। আর কে আছে দেন? হ্যাঁ, রফিকুল ইসলাম, কোথায় বাড়ি কোথায়? বাবরকান্দি নিবাসী রফিকুল ইসলাম 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। বাবরকান্দি নিবাসী আল আমিন উনি দেবেন 5,000। মারহাবা কানা, কবুল করো। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে কমান মাইকটা আলাদা নয়েজ হচ্ছে, বুঝতে পারছেন না? মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা, আরো কমান। ওয়ালা আলি আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جائنا رحمة اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য হোমনা উপজেলার উল্লেখযোগ্য একটি গ্রাম বাবরকান্দি, সেই বাবরকান্দির দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে ৫৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২১ এপ্রিল রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আজকে আমাদেরকে এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদ, সহসভাপতি জনাব আলহাজ লোকমান হোসেন লাহু, প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বলছিলেন জনাব আনোয়ার হোসেন সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ শামসুদ্দিন, জনাব গাজী মোহাম্মদ মহসিন, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সরকার। প্রধান আকর্ষণ অনেকের নাম আছে, বিশেষ বক্তা অনেকেই আছেন। আজকের দিনে আরজ গুজার এই এলাকার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, জননন্দিত জননেতা, বিশিষ্ট আলেমে দ্বীন, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব কাজী মৌলানা মোহাম্মদ সাইদুল হক সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রিয় পরিচালক যিনি সুন্দর করে শব্দ চয়নের মাধ্যমে বলিষ্ঠতার সাথে পরিচালনার দায়িত্ব পালন করছেন, আমার হৃদয়ের কাছের মানুষ হযরত মৌলানা মিজানুর রহমান আলুকি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরই আমার এখানে কারণে কারণে আসা হয়ে যায়। এবছর
খুব আতঙ্কিত ছিলাম। মাইকটা একটু কমান, আপনি বুঝতে পারেন মাইক আলাদা নয়েজ যেন না হয়, কেরকিরি দিয়া যেন না, স্মুথ করে দেন আওয়াজটা, একেবারে স্মুথ, মানুষ যেন শুনে মজা পায়। সবাই পড়েন, আরেকটু কমান।